তৃণমূলের সংখ্যালঘু বিধায়ককে দল ছাড়ার প্রস্তাব। তৃণমূল ছেড়ে নেমে আসুন প্রস্তাব হুমায়ুন কবিরের কাছে, এবং প্রস্তাব এসছে মিম পার্টির তরফ থেকে। এবং এই নিয়েই জল্পনা, কোন দলে যাচ্ছেন হুমায়ুন কবির, কি পদক্ষেপ নেবেন, আদৌ দল ছাড়ছেন, বহু জল্পনা। বেশ কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা বলতে গিয়ে শোকজ হয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি শোকজের উত্তরও দিয়েছেন, তাতে সন্তুষ্ট হয়নি দল। কথা হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি দেখা করতে চেয়েছেন এবং সরাসরি মুখোমুখি কথা বলতে চাইছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সূত্রের খবর, লন্ডন সফরের পর হয়তোবা সময় দিলেও দিতে পারেন মুখ্যমন্ত্রী। আর এই রকম একটা সময়ে হায়দ্রাবাদ থেকে এলো ফোন হুমায়ুনের কাছে। আসাউদ্দিন ওয়েসির ফোন হুমায়ুনের কাছে, জল্পনা তুঙ্গে। বেশ কয়েকদিন আগে হুমায়ুন কবির তিনি জানিয়েছিলেন যে আমাকে ব্যক্তিগত আক্রমণ বা আমার জাতিকে আক্রমণ করলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, আমার কাছে দল নয়, আমার কাছে জাতি আগে। এই যে বক্তব্য, এই বক্তব্যের পর কিন্তু জল্পনা তুঙ্গে উঠেছিল রাজনৈতিক মহলে। কি বলেছিলেন সেদিন শুনবো। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? বিধায়কের এমন বক্তব্যের কারণে কিনা জানা নেই, তবে সূত্রের খবর এর পরেই আসাউদ্দিন ওয়েসি দলের সঙ্গে যোগাযোগ শুরু হয় হুমায়ুনের। একাধিকবার ফোন এসেছে বলে সূত্রের খবর। কিন্তু এই সবের মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, মিম দলের তরফে দলে যোগদানের পাশাপাশি পশ্চিমবঙ্গে মিম দলের নেতৃত্ব দেওয়ারও প্রস্তাব দিয়েছেন বলে শোনা যাচ্ছে। রাজনৈতিক মহলের দাবি, 2021 সালে মুকুল রায়, দিলীপ ঘোষেরা মুসলিম ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোটে ভাগ বসাতে চেয়েছিলেন আইএসএফকে দিয়ে, কিন্তু তা সম্ভব হয়নি। কারণ আমরা রেজাল্ট 2021-এর বিধানসভা রেজাল্ট সকলেই জানি। মনে রাখতে হবে, আইএসএফ এখন স্বতন্ত্র পরিচিতি নিয়ে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে একা বিধায়ক হয়ে কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক লড়াইও করছেন তিনি একাই। রাজনৈতিক মহল মনে করছেন বিজেপির এই প্ল্যান শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়। এবার কি 2026-এ বিজেপি বড়সড় পরিকল্পনা করতে চলেছে, বড় খেলা খেলতে চলেছে বঙ্গ বিজেপি? মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোটকে ধরে রাখতে, স্পর্শ করতে কি বড় পরিকল্পনা বঙ্গ বিজেপি? আসাউদ্দিন ওয়েসির ফোনের পর জল্পনা তুঙ্গে। রাজনৈতিক মহল মনে করছেন এর পেছনে বিজেপির হাত থাকলেও থাকতে পারে, কারণ পশ্চিমবঙ্গের বিজেপির সম্ভব হচ্ছে না মুসলিম ভোটকে স্পর্শ করা, আবার পুরো হিন্দু ভোট পাওয়া সেটাও বিজেপির পক্ষে সম্ভব হচ্ছে না। এই যোগ বিয়োগের মাঝে পড়ে রয়েছেন শুভেন্দু অধিকারীরা। শেষ পর্যন্ত বিজেপির অঙ্কটা ঠিক কী? পুরো হিন্দু ভোট না পাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোটকে ভাগ করাই কি পরিকল্পনা? তার সেই পরিকল্পনায় কি 26-এর ভোটে বঙ্গ বিজেপি নামতে চলেছে? তার জেরেই কি হুমায়ুনকে ফোন? প্রশ্ন তুঙ্গে। কিন্তু বিজেপির ছকই হোক বা আসাউদ্দিনের প্রত্যাশাই হোক, এখনো পর্যন্ত যা খবর, আপাতত সেই খেলায় জল ঢেলে দিয়েছেন হুমায়ুন ঘনিষ্ঠ সূত্রে খবর, আপাতত হুমায়ুন কোনো অবস্থাতেই আসাউদ্দিন ওয়েসির ডাকে সাড়া দিচ্ছেন না। ঘনিষ্ঠ মহলের দাবি, হুমায়ুন জানিয়েছেন তৃণমূল পরিবারের সঙ্গে যতই কথা কাটাকাটি হোক না কেন, তিনি এখনই দল ছাড়ছেন না। এখন কোনো পরিকল্পনা নেই তৃণমূল ছাড়ার। বরং তিনি মনে করছেন ওয়েসিকে পশ্চিমবঙ্গে জায়গা দেওয়া মানে বঙ্গ বিজেপিকে বড় সুযোগ করে দেওয়া। আর তিনি এটা মনে করছেন যে এতে খাল কেটে কুমির আসতে পারে, আর এটা তিনি কখনোই চাইছেন না। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।